হারিয়ে ফেলেছে, তার আর কোনো যাবার কোনো জায়গা নাই। কেননা আপনারা সবাই জানেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু শত বৎসর বৃন্দাবন ধামে ছিলেন। একদিন শ্রীকৃষ্ণ মহাপ্রভু নারদকে ডেকে ডেকে বললেন, নারদ রে, শত বৎসর হয়ে যায় আমি শ্রীকৃষ্ণ মহাপ্রভু বৃন্দাবন ধামে যাই না। এই আস্তে কথা বলেন না, ভক্ত সঙ্গ করি না। আজকে কেন যেন আমার মনে চাচ্ছে ভক্ত সঙ্গ করার জন্য। ও নারদ, তুই বৃন্দাবন ধামে গিয়ে নিমন্ত্রণ করে আসো, আমি শ্রীকৃষ্ণ মহাপ্রভু বৃন্দাবন ধামে প্রবেশ করব। কথাটা শুনে নারদ মুনি হাঁটতে হাঁটতে বৃন্দাবন ধামে চলে গেলেন। বৃন্দাবন ধামে যাওয়ার সাথে সাথে এরকম ভক্তরা আশেকান যারা আছে, তখন এক ভাই আর এক ভাইকে বলতে শুরু করলো, ভাই রে, শত বছর হয়ে যায় না শ্রীকৃষ্ণ মহাপ্রভুর গন্ধ আমাদের কাছে আসে না। আজকে কোথাও থেকে যেন শ্রীকৃষ্ণ মহাপ্রভুর গন্ধ আমাদের নাকে ভেসে আসছে। তাহলে কি শ্রীকৃষ্ণ মহাপ্রভু আমাদের মাঝে ফিরে এসেছে? নারদ মুনি ভক্তদের ডেকে ডেকে বলল, না রে ভাই, শ্রীকৃষ্ণ মহাপ্রভু আমাদের মাঝে আসেন নাই। কিন্তু যদি শ্রীকৃষ্ণ মহাপ্রভু আমাদের মাঝে নাও থাকে, নাও এসে থাকে, ওরে আমি তো শ্রীকৃষ্ণ মহাপ্রভু ভক্ত ভাই। আজকে যত বৃন্দাবনের সুখে আছি, এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে দেখার বাসনা পূর্ণ করবো। আজকে তো আমাদের মাঝে ঠান্ডু চল নেই, কিন্তু আমাদের মাঝে তো জমির চল আছে, আর জুটন আছে। আর এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে আজকে ঠান্ডু চানকে দর্শন করি, আমার জমির চানকে জড়িয়ে ধরে তার চরণের স্পর্শে আজকে আমরা ঠান্ডু চানকে দর্শন করি। সেইখানে দাঁড়িয়ে একটি গান, হ্যাঁ হারা গেল। আজ কোথায় রহিলা রে দয়াল আমার, ওরে তুমি দেখা হতো আল্লাহ কথা বলা ঠান্ডু চালো বাকি আজ কোথায় রহিলা রে ঠান্ডু চালবো রে, রহিলা রে আগুন চালবো রে, কোথায় ভাই না আসিবে ওরে আমার আয়ু বেলা হাজার আমি ডুবি আশা চাইয়ার আয়ু বেলা আই ডুবি আমি চান আহিলা আহরে বামিকা নাইয়া করতে
আছে কোথায় রহিলা রে দয়াল আমারে কি করি কোথায় রে যাবো আমি জানতাম কোথায় যাইয়া মাইবা আমি কোথায় যাইয়া ওরে তোমার অঙ্গা হালে যাইও বানান করিলে দূর দিলে তোমার তোমার টাঙ্গা হালে রে লইয়া যাইও দরদ দিলে জানে আজ কোথায় রহিলা রে চন্দ্রটা কোথায় রহিলা রে কালু সব এই তোমায় রে কেবল আমার তোমায় রে বাজালামা কেবল হোক আমার এই আমি চলে মহিলাম সারা কোথায় রহিলা রে কোথায় রে জানা আমি কোথায় যাইয়া
হৃদয়